বিচার সংস্কার নির্বাচন এক সূত্রে গাথা। বিচার সংস্কার নির্বাচন আছে বাংলাদেশের জাতীয় স্বার্থ। হাজারো আহত যোদ্ধা বুকের মধ্যে শরীরের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে তারা চলে যাচ্ছে। তাদের চিকিৎসা ঠিক করা হয় না, জীবনের দায়িত্ব আপনারা নিতে পারেন না। আজকে 1 বছর হতে চলল, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। অন্তর্বর্তী সরকারকে আমরা বলি, শহীদের রাষ্ট্রীয় মর্যাদা আমরা 5 আগস্টের মধ্যে দেখতে চাই। আমরা দেখতে চাই সমস্ত আহতের চিকিৎসা এবং শহীদ পরিবার আহত পরিবারে সমস্ত জীবনের দায়িত্ব সরকার নিয়েছে। আমরা দেখতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশের নারী পুরুষ, এই দেশের বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, বাঙালি চাকমা সকল জাতি ধর্মের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখতে চাই লুটপাট বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে। আমরা দেখতে চাই বাংলাদেশে বিচারের প্রক্রিয়া আরো সুস্পষ্ট, আরো ত্বরান্বিত, নতুন নতুন আরো ট্রাইব্যুনাল করে বিচার আরো দ্রুত হচ্ছে। আমরা দেখতে চাই সংস্কারের জাতীয় সনদ 5 আগস্টের মধ্যে একটা জাতীয় সনদের খসড়া প্রকাশ করা হয়েছে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, যাতে করে এই সংস্কার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমরা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে পারি। যেসব প্রশ্নে সংস্কার প্রশ্নে আমাদের মধ্যে দ্বিমত আছে, সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাব, জনগণ রায় দিবে এবং সেই অনুযায়ী বাংলাদেশ ভবিষ্যতে চলবে। তাই সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচন দরকার। বিচার সংস্কার নির্বাচন এক সূত্রে গাথা এবং এইটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তর সম্পন্ন করতে পারব। সরকার এই কাজগুলো করবে, মানুষের আস্থা তাদের উপর থাকবে। কোন ব্যবসায় করবেন, মানুষের আস্থা থাকবে না। বিচার সংস্কার নির্বাচন আছে বাংলাদেশের জাতীয় স্বার্থ। এইটাকে কেউ ক্ষতিগ্রস্ত করা নয়, এই দেশের জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কাজেই জনগণকে আজকে সচেতন থাকতে হবে, জনগণকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ থেকে অভ্যুত্থানের যে রায়, অভ্যুত্থানের যে কর্তব্য আমাদের সামনে হাজির হয়েছে, সেই কর্তব্যকে আমাদের পালন করতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে করি। বাঞ্ছারামপুরবাসীর কাছে আমার আবেদন, আমিও আপনাদের এই বাঞ্ছারামপুরের সন্তান। কাজেই বাঞ্ছারামপুরের মানুষ যদি আমরা একত্রিত থাকি, কণ্ঠকে জোরদার করি, সারা দেশে তার